আল্লাহ দিয়ে দে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কিছুই জানে না, এরা খালি বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহই দেনে ওয়ালা আছে, আল্লাহই মদদ করনে ওয়ালা আছে, অন্য আর কেউ মদদ করনে ওয়ালা নাই। আর আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ মাহবুব আমি তোমাকে সারা জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এ মাহবুব আমি তোমাকে হাউজে কাউসার আতা করে দিলাম। আল্লাহ বলছেন ওরা ফানা লাকা জিকরক, এ মাহবুব আমি তোমার শান ও শওকতকে সবথেকে আলা সবথেকে বলো বালা বানিয়ে দিলাম। তাহলে বিরাদারে মিল্লাত ইসলামিয়া তার শান কতটা আছে, তার মর্তবা কতটা আছে, যেটা আমার মতো নগণ্য ব্যক্তি বয়ান করে শেষ করতে পারবে না। সবারই কাছে একটাই রিকোয়েস্ট আছে, যতই যে বলুক না কেন, বাংলা হাদিস পড়নে ওয়ালা, বাংলা কোরআন পড়নে ওয়ালা যতই আপনাদের কাছে চিৎকার করতে থাকুক, আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী কি বরাবর মেনেছি, আর ইনশাআল্লাহ তাআলা আমরা মানতে থাকবো, ওরা বলতে থাকবে, আমরা চলাতে থাকবো। আমাদের কাজ হচ্ছে গা নবী মুস্তাফার শরীয়তকে আগে নিয়ে যাওয়া, আর ওদের কাজ হচ্ছে গা ইনকার করনে ওয়ালা। নবী মুস্তাফা থেকে নয়, আদম থেকে শয়তান একদিকে আছে, নবী জিন একদিকে আছে, তো এখনো তো নবী মুস্তাফার দুশ্মনেরা থাকবে। তো বিরাদার সেই জিনিসটাকে আমরা খেয়ালের মধ্যে রাখবো না, ওদিকে ইগনোর করে, ওদিকে ইনকার করে আমরা এগিয়ে যাব। জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেভাবে আজ আপনারা পালন করলেন, এরকম ভাবে জশ্নে ঈদ মিলাদুন নবী হয় না, বলকে জশ্নে ঈদ মিলাদুন নবী পালন করতে গেলে পরে দিলের মধ্যে একটা নবীর মুহাব্বত থাকতে হবে, দিলের মধ্যে নবীর একটা প্রেম থাকতে হবে, দিলের মধ্যে নবীর একটা চাহত থাকতে হবে, তবে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পালন করা হবে। তো বিরাদার লাস্ট আরেকটি কথা, আরেকটি হাদিসে পাক আপনাদেরকে শোনাবো, কারণ অনেক মা বোনেরা আজকে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে এসেছে, এবং হাজী সাহেব সামনে আছেন, খান সাহেবও বসে আছেন। আজকে এনারা খান সাহেব আমাকে বলেই দিয়েছেন যে বাবা ইমাম সাহেব আজ তোমার ইন্টারভিউ আছে বাপ, যদি বা তুমি ইন্টারভিউ পাস করতে পারো তাহলে কিন্তু তোমার প্রমোশন হয়ে যাবে। তাহলে বিরাদার সবাই চায় নিজের প্রমোশন করাতে, কেউ চায় না, সবাই চায় প্রমোশন করাতে। কারণ কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেরকম তনখা আছে, আল্লাহ এত আমাদের নিয়ামত এত বরকত দিয়েছে, ইনশাআল্লাহ তাআলা ওয়াতে আমরা বিশাল কামিয়াব আছি, বিশাল কামিয়াব আছি কসম খোদার। আমরা কোনোদিন আজ তক কোনো জায়গার মধ্যে এটা বলিনি না এতে হবে না, আমাকে এত দিতে হবে, এতে হবে না। আপনার প্রমোশন মহরমের সময় যে 20 মিনিট বলেছিলেন না, তখন ইনশাআল্লাহ হয়ে গিয়েছিল। তো ব্রাদার যাক আলহামদুলিল্লাহ, এটা আপনাদের মোহাব্বত। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া কয়েকটা ইম্পর্টেন্ট হাদিস শুনে যায়। এখানে অনেক মা বোনেরা আছে, স্বামী স্ত্রী ঝগড়া হয়তো হয় না জি, আমি হাদিস শোনাবো, মজাক নয়, হাদিস শোনাবো বিলকুল। মা বোনেরা কান করে শুনবে, কারণ কি আজ তোমাদের মাথায় কাপড় নাই, কাল বুঝতে পারবে, কাল বুঝতে পারবে। আজ ঘরে নামাজ পড়ছে না, কালকে বুঝতে পারবে। আজ ফ্যাশন, আজকে যে আটা মেখে ঘুরে বেড়াচ্ছ, দুনিয়াওয়ালাকে দেখাচ্ছ, কালকে তোমরা বুঝতে পারবে। সূরা নিসাকে দেখো, চতুর্থ পারাতে কোরআন কি বলেছে তোমাদের জন্য, বলেছে তোমাদিকে মেয়েদিকে বলা হয়েছে জাহান্নামের উস্কাঠি, জাহান্নামের উস্কাঠি বলা হয়েছে মেয়েদিকে। বলছে মেয়েরাই জাহান্নামে নিয়ে যাবে ছেলেদিকে, মেয়েরা জাহান্নামে নিয়ে যাবে ছেলেদিকে। তো বিরাদারে মিল্লাত ইসলাম, এটা কোরআন বলেছে সূরা নিসা। কোরআনের মধ্যে আমাদের জন্য, ছেলেদের জন্য কোনো সূরা নেই, কিন্তু মেয়েদের জন্য স্পেশাল করে একটা সূরা আছে, সূরা নিসা, তার নাম হচ্ছে গা সূরা নিসা। তো বিরাদার, তো স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না? হয়তো বড় ইম্পর্টেন্ট কথা শোনাবো, হয়তো প্রায় ঘরে হয়, ঝামেলা হয় বড়ি মোহাব্বতের সাথে। হযরতে ফাতেমা চিনেন কে? ফাতেমাকে জানেন? নাম শুনেছেন? ফাতেমা কার নাম? যদি বা কেউ না শুনে থাকেন তাহলে দ্বিতীয়বার আবার কলমা পড়ে মুসলমান হন গা। কারণ কি ফাতেমাকে না চিনলে মুসলমানই আমি মনে করি না। যদি বা কেউ ফাতেমাকে না চিনে সে মুসলমানই নয়, কসম খোদার মুসলমান নয়। নবী আমার বলে কলেজার টুকরা হলো আমার ফাতেমা, কলেজার টুকরা হলো ফাতেমা। আর কোরআন বলছে আন-নবীকে আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীকে নিজের জানের থেকে করিব জানো। আর নবী আমার বলছেন যে কলেজার টুকরা হলো আমার ফাতেমা। তাহলে যদি বা কালে ফাতেমাকে ইনকার করো তাহলে নবীকে ইনকার করা হয়ে গেল। আর যদি নবীকে ইনকার করো তাহলে মুসলমান কি করো? আমিনান নাস ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাদিসে পাক শুনুন, মিশকাত শরীফ 8 নম্বর খণ্ড, সাফা নাম্বার 109, হাদিস নাম্বার 783। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন হযরতে আলী আর হযরতে ফাতেমার একটুকু ঝামেলা।
তারা বলে কি আমাদের মতন চুলছে আছি, গালাগালি হয়, এই আমার বাপের খাট তো শুবি না, আমার বাপের আলমারি হাত দিবি না, আমার বাপের টাকার গাড়ি চাপবি না, এরকম হয়েছিল কি? সেটা নয়। যেমন একটা হয়, ফাতেমা কিছুই বলেননি, হযরতে আলী একটুকু কোনো জিনিসের জন্য রেগে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখটাকে একটু ঘুরিয়ে নিলেন। যখন মুখকে ঘুরিয়ে নিলেন, আলী শেরে খোদা, ইলমের দরিয়া, ইলমের সাগর যাকে বলা হয়, হযরতে আলী বুঝতে পারলেন যদি আমি দু চারটা কথা বলি তাহলে ফাতেমা একটুকু গরম হয়ে যেতে পারে, চটে যেতে পারে। তো হযরতে আলী কি করলেন? ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পর রাত্রের বেলাতে 10টা থেকে 11টা বাজছে, রাত্রে বেরিয়ে গেলেন। এ বাবু তোমরা ঘর চলে যাও, সিন্নি তোমাদের ঘরে দিয়ে আসবো। তো হযরতে আলী বেরিয়ে গেলেন। কোথায় যাচ্ছেন? মসজিদে নববীতে এলেন। এসে পড়ে বারান্দার মধ্যে, তখন তো সেই খেজুরের পাতার মসজিদ, আমাদের মতন তো এসি লাগানোর মসজিদ ছিল না যে আরামসে এসে মসজিদে আরাম করবে। হযরতে আলী এলেন, আসার পরে মসজিদের চত্বরে এসে লম্বা হয়ে শুয়ে গেছেন। নবী আমার বুঝতে পারলেন, নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে রয়েছে, আর নবী আমার বুঝতে পারলেন কি হযরতে আলী আর ফাতেমার মধ্যে কিছু একটা হয়েছে, আর এদের মধ্যে যদি বা মিল না হয় তাহলে কিয়ামত হয়ে যাবে। তো নবী আমার আস্তে আস্তে টুকটুক করে ফাতেমার ঘরকে গেলেন। যাওয়ার পরে দরওয়াজার মধ্যে দস্তখত দিচ্ছেন, দরওয়াজার মধ্যে ঠকঠক করছেন। যখন দরওয়াজার মধ্যে দস্তখত দিলেন, দরওয়াজা খোলা হলো, সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। কাকে বললেন? নিজের মেয়েকে সালাম দিলেন। বিরাদার, আজকে আপনারা ঘরে ঢুকে সালাম দেন না। মৌলভী সাহেবের কাছে আসেন, বলেন কি বলেন? যে আমার ঘরে আয় বরকত নাই, ঘরটা বেঁধে দেন। তখন আমরা কি বলি? 12,000 টাকা দেবা, তারপরে বাঁধবো, তাই তো? এগুলা তো ডুপ্লিকেট, এগুলা সবই ধাপ্পা, কিছু অরিজিনাল নয়, একদম এগুলা ডুপ্লিকেট লাইন। তাহলে ঘরের রহমত আনতে গেলে পরে নবী মুস্তাফার সুন্নতকে আদা করো। যেখান থেকে তুমি এসো সর্বপ্রথমে বাড়িতে লক করে ঢুকো এবং নবী মুস্তাফার সুন্নতকে আদা করো, বলো আসসালামু আলাইকুম। তাহলে ওই ঘরের মধ্যেই তোমার স্ত্রী আছে, তোমার মেয়ে আছে, তোমার যে আছে না কেন, যখন তুমি সালাম দিয়ে ঢুকবি তারাও বলবে ওয়া আলাইকুম আসসালাম। তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহর রাসূল বলছেন অসংখ্য রহমতের ফেরেশতারা বর্ষিত হয়ে যায়। তাহলে কত বড় মার্তাবা আছেন। ঢুকলেন, এ ফাতেমা আলী কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো আব্বা জান, আমি জানি না, একটুকু আমাদের মধ্যে হালকা পারা একটুকু ঝগড়া হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ঘর থেকে বেরিয়ে গেছেন, ওনাকে আমি আর দেখি নাই। বাড়ি থেকে তো আমি বাইরে যেতে পারি না। নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘর থেকে বেরিয়ে সোজা মসজিদে নববীর দিকে গিয়ে চলে এলেন। টুকটুক করে যখন আসছেন, নবী আমার দেখছেন হযরতে আলী শেরে খোদা হায়দারে করার ফাতেহে খায়বার দামাদে পয়গম্বর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। বিরাদার যখন দেখলেন শুয়ে আছেন, হালকা ফুরফুর করে হাওয়া চলছে, আর হযরতে আলীর চেহারার মধ্যে কিছু বালি, কিছু পাতা ওনার মুখের মধ্যে বসে গেছে। হযরতে আলী একদম খুব সুন্দর ঘুমিয়ে আছেন, ওনার চেহারার মধ্যে পাতা এবং বালি কিছু পড়েছে, ধুলো কিছু বসে গেছে। নবী আমার যখন দেখলেন, নবী আমার ওখানে এলেন, আসার পরে বসে গেলেন। হযরতে আলী মুর্তজা শেরে খোদা হায়দারে করার রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীর মুবারককে, ওনার মাথাকে নিজের জাঙ্গে মুবারকের মধ্যে নিলেন এবং নিজের পাগড়িকে খুলে নবী আমার আস্তে আস্তে ওনার মুখকে পরিষ্কার করতে স্টার্ট করেছে। কার? আলীর। যখন আলীর ঘুম ভেঙে গেল, দেখছেন নবী দাঁড়িয়ে আছে, সঙ্গে নবী আমার বসে আছে, ওনার জাগের মধ্যে আমার মাথা আছে। হযরতে আলী মুর্তজা শেরে খোদা হায়দারে করার বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ফিদাকা বিয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে এত রাত্রের বেলাতে কেন এসেছেন? নবী আমার বলছে আলী, তুমি ঘর ছেড়ে কেন এখানে শুয়ে আছো? আমার অনেক কষ্ট হয়েছে, তার জন্য তোমাকে আমি খুঁজতে চলে এসেছি। হযরতে আলী মুর্তজা শেরে খোদা হায়দারে করার
যখন নবীর চেহারার দিকে তাকিয়ে দেখছেন, নবীর চোখের দিকে অশ্রু জারি আছে, নবী আমার কান্না করছেন। হযরত আলী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এমন আমি কি গুনাহ করে দিলাম, আমি এমন কি বিয়াদবি করে দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না কিসের জন্য করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কিসের জন্য আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ হযরত আলী, তুমি কোন গুনাহ করে দাওনি, এ হযরত আলী তুমি কোন কষ্ট দাওনি। বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কান্না করছেন? আল্লাহর নবী বলছেন, এ হযরত আলী, তোমাদের মধ্যে যদি বা টেনশন হয়ে থাকে, তোমরা যদি বা রেগে থাকো, তাহলে দোনো জাহান টেনশনের মধ্যে পড়ে যাবে। এ আলী, তুমি যত হাসতে থাকবে, আমার উম্মতি তত বক্সাতে থাকবে। কত বড় মার্কা দিল বলছে, আলী तेरी হাসি में, তোমার মুস্কুরাহাটে আমার উম্মত গুনহেগার উম্মতে বক্সানো যাবে। হযরত আলীকে ওখানে প্রয়োজন নাই, ওনার হাসিতে বক্সানো যাবে। তাহলে কত বড় মার্তবা আলীর আছে। নবী আমার আলীকে হাতে নিয়ে গেলেন, ফাতেমার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর বলছে, এ বেটি ফাতেমা, क्या हुआ है अब बता दे मुझे। এ ফাতেমা, তোমাদের ঘরের মধ্যে কি হয়েছে এবার তোমরা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফাকে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ির মধ্যে কিছুই হয়নি, আমাদের ঘরের মধ্যে কিছুই হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের পর থেকে আমি ফাতেমাকে কোনোদিন এইরকম ধরনের কষ্ট দেব না, আর ঘর থেকে বেরিয়ে আমি কোনোদিনও যাব না। বুঝা গেল মাসলা একটা, যে ঘরের ঝামেলা ঘরে রেখে দিলেন, নবীকে বললেন না। আর আমাদের আজ কোর্ট কাচারি হাইকোর্ট হয়ে যায়, হয় না জি? কোর্ট কাচারি হাইকোর্ট হয়ে যায়। হাই রে আমরা মুসলমান, আজ নবীকে শুধু ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থা। আমাদের নবী কোনো জায়গার মধ্যে দ্বন্দ্ব লাগায়নি, আমাদের নবী কোনো জায়গার মধ্যে ঝামেলা লাগায়নি। আপনার নবী, আমার নবী সব জায়গাতে শান্তির বার্তা দিয়েছেন। নবী আমার বুঝিয়েছেন, যেখানে যাই আছে না কেন, তোমরা নিজের বাতানের সাথে হুব্বুল ইমানে হুব্বুল বাতান, যদি বা কোনো শাখসিয়াত বলে থাকে যে ইন্ডিয়ানকে আমি ভালোবাসি না, ইন্ডিয়াকে আমরা ভালোবাসি না, ভারতকে আমরা ভালোবাসি না, হিন্দুস্তানকে আমরা ভালোবাসি না, আমি পাকিস্তানকে ভালোবাসি, আমি ইরাককে ভালোবাসি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি সৌদিকে ভালোবাসি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1444 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, হুব্বুল বাতানি হুব্বুল ঈমান। যদি বা তুমি তোমার দেশকে ভালো না বাসতে পারো, তাহলে দেশে থাকার অধিকার তোমার নাই, আর সে তুমি আমার উম্মতের মধ্যে সুমার হতে পারবে না। কে বলেছেন? 1444 সাল পূর্বে নবী আমার বলে দিয়ে গেছেন। তাহলে আরে এ নাদান, নবী যেটা বলে দিয়ে গেছেন যে হুব্বুল বাতানে হুব্বুল ঈমান, যে বাতানকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ, তাহলে তোমরা ইনকার কেন করো? তাহলে ব্রাদার, আমাদের থেকে বড় আশিক হিন্দুস্তানের কেউ আছে কি? কেউ নাই। আমরা সব থেকে বড় আশিক হিন্দুস্তানের আছি, ভারতবর্ষে আমরা সব থেকে আশিক আমরা এখানে আছি। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যেন এই দিকে আসার এবং বলার তৌফিক দান করেন। জরুরি ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্স করি, তারপর ইনশাআল্লাহ তাআলা বক্তব্য কি করব, কারণ সময় হয়ে আসছে, মুয়াজ্জিন সে বারবার মোবাইল দেখছেন, তার মানে আজান ঢোকার সময় ওনার হয়ে আসছে, সিন্নি বিতরণ করতে হবে। তারপরে আপনাদের কাছে ইজাজত নেব, যদি আপনারা বলেন বলতে তাহলে বলবো, না আমা আলাইনা ইল্লাল বালাগ। ব্রাদার, আজকে কয় তারিখ? 13 তারিখ। এটা মাস রবিউল আউয়াল, এর পরে মাস রবিউল শানি, আরবি রবিউল শানি। আজ কার জন্মদিন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রবিউল শানিতে কার ফাতিহা? আজকে কার ফাতিহা? নবী মুস্তাফার। রবিউল শানিতে কার ফাতিহা হয় আপনারা জানেন? হ্যাঁ, বড় বিষয়ে ফাতিহা করেন করেন। হ্যাঁ, এরকম ধুমধামে হয়? হয় না। কেন হয় না? কিসের জন্য হয় না জানেন? কারণ কি আমরা বড় বিশ্বকে ভালোবাসি না। আর বড় বিশ্বকে জানেন গৌসে আজমটা কে আছে? औलादे हुसैन, औलादे इमाम हसान आছেন। তাহলে ব্রাদার, ওনাদের যদি বা না মানো, গৌসে আজমকে যদি ইনকার করো, আরে পাওয়ার যেটা নবীর মধ্যে পাওয়ার ছিল, হযরত ঈসার পাওয়ার যেটা ছিল, ওটা গৌসে আজমের তার থেকে বেশি পাওয়ার ছিল। কিন্তু বলা যাবে না, নবী আলাদা এবং গৌস আলাদা আছেন, ওনাদের পাওয়ার আলাদা আছে। কিন্তু ব্রাদার, যদি বা দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এত গৌসে আজমকে পাওয়ার দিয়েছিলেন, ঈসা নবী বলতেন কুম বিইজনিল্লাহ, তো আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা, আর গৌসে আজম বলতেন এই তো উঠ, জিন্দা হয়ে যা, তাকে জিন্দা করে দিতেন, তাকেই জিন্দা করে দিতেন। তো ব্রাদার, গৌসে আজমের ফাতিহা বড় ইম্পর্টেন্ট আছে, কারণ যদি পীর না ধরেন তাহলে বরবাদ আছেন। পীর জরুরি আছে, পীর জরুরি আছে। যারা আহলে বায়াতকে মানেন তারা শুনেন একটা কথা, ইমামে হোসেনের পীরকে ইম্পর্টেন্ট জিনিস কেউ জানেন?